ভিসা ফ্রি 500 টাকা, সেটা নিল না, বিনামূল্যে এন্ট্রি হয়ে গেল আমার আমেরিকান ভিসা নিয়ে। তো লোকজন খুব মজা হচ্ছে, বর্ডারে বসে থাকলে না ল্যান্ড বর্ডারে একটা আলাদা মস্তি হয়, সেই মস্তিটা কিন্তু এই এরিয়াতেই হচ্ছে। আর এই রিজনটাকে বলা হয় কৌকাসাস রিজন, যেখানে আছে 3খানা দেশ, জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান। গত একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি জর্জিয়াতে ছিলাম, যেখানে আমি রাশিয়ার থেকে ল্যান্ড বর্ডার ক্রস করে ঢুকে গেছিলাম। এই ভিডিওতে দেখবেন আপনি আমি জর্জিয়া থেকে ল্যান্ড বর্ডার ক্রস করে চলে আসবো আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে মাত্র 1000 টাকা খরচা করে। তো চলুন দেখা যাক বাংলা এক্সপ্লোরারের সাথে। সুপ্রভাত বন্ধুগণ, স্বাগতম একটি নতুন ভিডিওতে। আমি এক্সপ্লোরার রাজা আছি এখানে জর্জিয়ার রাজধানী টিবিলিসিতে। কিন্তু এই ভিডিওতে আপনাদের জর্জিয়া দেখাবো না, এই ভিডিওতে আমরা চলে যাবো জর্জিয়ার থেকে জর্জিয়ার পাশের দেশ আর্মেনিয়া। আর্মেনিয়াতেও 2021 আমি গিয়েছিলাম, কিন্তু এখন আবার যাচ্ছি। এটা একটা ইউনিক কারণ আছে। প্রথম কথা তো বাংলায় কতবার ব্লগ করিনি, তো বাংলাতে আপনাদের দেখাবো আর্মেনিয়া, তার রাজধানী ইয়েরেভান। কিন্তু তার সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আগামীকাল আছে আর্মেনিয়াতে হোলি রং দিয়ে না, শুধু জল দিয়ে। ওই জন্য আমাদের দৌড়ায় দৌড়ায় লাস্ট মিনিট প্ল্যান হয়ে গেছে, চলো ট্যাক্সি করে যাওয়া যাক। ট্যাক্সি তো না, ভ্যানে করে আর্মেনিয়া। হ্যাঁ, কি সুন্দর, দূর থেকে কাছে থেকে সুন্দর না ভাই? কি বলে মেয়েগুলো দূর থেকে সুন্দর, কাছে থেকে সুন্দর না। যাই হোক, অনেক মাথা ব্যথা হয়ে গেল, কিন্তু আমরা এই গাড়িতে বসে গেছি। আর ডিরেক্ট ট্রান্সফার তো হ্যাঁ 1200 টাকা নিল। 1200 টাকায় আমাদের টিবিলিসি থেকে ইয়েরেভানে নিয়ে যাবে। চলো যাওয়া যাক, 6 ঘন্টার রাস্তা। দেখি ভাই কেমন হয়, ইমিগ্রেশন দেখতে হবে বা ইমিগ্রেশন করাবে কি এরা করে দিবে তো? ইমিগ্রেশন তো এরা করাবে না, এরা বাস থেকে নামিয়ে দেবে, পুরো তোমরা করো। কিন্তু অ্যাপে তো লেখা ছিল ইমিগ্রেশন হেল্প করবে বলছিল। হ্যাঁ লেখা ছিল, কিন্তু দেখি কেমন হয়। আমাদের তো ইউএস ভিসা আছে, ইউএস ভিসা থেকে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবো, ভিসা অন অ্যারাইভাল করব। কিন্তু তুই গেছিস আর্মেনিয়া? যাইছিস না? আমি গেছি 21 গেছি, আর আবার যাবো। এই বিল্ডিংটা কত সুন্দর দেখুন। এটাতে গভর্নমেন্ট বিল্ডিং, এখানে যত গভর্নমেন্টের কাজ সব এইতেই হয়। আচ্ছা, আমাদের লোটাস টেম্পলের মতো লাগছে না? হ্যাঁ, দারুণ 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 সুন্দর জায়গা। এই সাইড অফ টিবিলিসি তো অনেক আলাদা লাগলো আমাদের। এই সাইড বেশি আসেনি, এই সাইডটা মডার্ন, ওই সাইডটা ওল্ড। অ্যাকচুয়ালি এই যে সাইড দেখছিস, মানে দেখা হয়েছে এটা নিউ টাউন, এটা মানে অ্যাকচুয়াল টিবিলিসি থেকে বাইরে এক্সটেন্ড হয়েছে শুধু। আমরা ওল্ড টাউনে হস্টেলে ছিলাম, আপাতত চলে যাবো ইয়েরেভানে আর্মেনিয়াতে। কালকে একটু বেশি পার্টি হয়ে গেছে, তো মাথা ব্যথা করছে। বেশি পার্টি, অনেক পার্টি। চলো, আর বেশি বলতে হবে না, বাইরের লোক ভিডিও দেখ। এক্সিটে তো কোনো অসুবিধা করে না, এক্সিট হয়ে গেল আমাদের। 21 তারিখে ঢুকেছিলাম আর 26 তারিখে এক্সিট হয়ে গেল। বললো রেসিডেন্সি পারমিট কোথায়, কেন কি অনেক স্টুডেন্টরা থাকে অ্যাকচুয়ালি জর্জিয়াতে। আমি বললাম স্টুডেন্ট না টুরিস্ট, তো অবাক হয়ে গেলো যে আচ্ছা রেসিডেন্ট না টুরিস্ট, ভিসা কই? তারপর ভিসা দেখলাম আমার আমেরিকান ভিসা। কি বললো ভাই? জিয়া বললো কই ভিসা কই? বললাম কোথায়, বললো না রেসিডেন্ট পারমিট। হ্যাঁ রেসিডেন্ট পারমিট। বললাম না ভাই, বললাম ইউএস ভিসা। হ্যাঁ ইউএস ভিসা আগে সেনটা দেখলো আমার, কিন্তু অপর একটু শান্ত হলো, দিয়ে অপর বললাম ইউএস ভিসাতে এন্টার করেছে, ইউএস ভিসা দেখলো। আই থিংক তুই গেছিস তো অল্প, তার জন্য বেশি সওয়াল করলো না। বুঝে গেল, একসাথে গল্প করছিলাম জন্য। ওয়েট করি আমাদের প্রয়োজন। এক্সিট তো ইজি হয়, পাঙ্গা তো এন্ট্রিতে। রি-এন্ট্রি যখন করবো মনে হয় খুব ঝামেলা করবো। দেখি কেমন হয়। লাস্ট টাইম তো কেমন ছিল? হ্যাঁ লাস্ট টাইম যখন ভাই আর্মেনিয়াতে না, আমি টেনশন হচ্ছি যখন জর্জিয়াতে ব্যাক আসবো। ও আচ্ছা, হ্যাঁ বুঝলেন। তো এনার নাম রাজা, এনার নামও রাজা, আমার নামও রাজা। হাই বিষ্ণু ভাই। আর্মেনিয়াতে ঢোকার আগে কিন্তু সেই মস্তি হচ্ছে না? আরে ভাই ফটো খিচছে, ফটো নিচ্ছে, ভিডিও নিচ্ছে। আরে জর্জিয়ার ফ্ল্যাগ, উনি নাকি জর্জিয়ার রাজা, আমি দেশের রাজা। তো লোকজন খুব মজা আছে, বর্ডারে বসে থাকলে না ল্যান্ড বর্ডারে একটা আলাদা মস্তি হয়, সেই মস্তিটা কিন্তু এই এরিয়াতেই হচ্ছে। দেখো জর্জিয়ার ফ্ল্যাগ, অনেকক্ষণ ধরে, অনেক টাইম নষ্ট হলো যদিও, কেন কি অনেকজন আটকে আছে। আমার হচ্ছে চাইনিজ লোকগুলো আটকে আছে। চাইনিজ লোক আটকে আছে মনে হচ্ছে। কি বলিস ভাই? হতে পারে, প্রথমবার প্রাউড ফিল হচ্ছে। রেল লাইন আর নদী ক্রস করে করেই পৃথিবীর বেশিরভাগ বর্ডার ক্রসিং হয়।
আমি যত জীবনে বর্ডার ক্রস করেছি তার মধ্যে ধরে নিন 80%ই নদী থাকে। ভাই কেমন হলো ইমিগ্রেশন, কেমন হলো? হয়ে গেল এন্ট্রি। আমার আর্মিনা মনে পড়ছে না কত নম্বর দেশ, আই থিঙ্ক 38 নম্বর দেশ ছিল। আর জেনারেলি ইউএস ভিসার সাথে ই ভিসা নিতে হয়, যার দাম $6। $6 এদিকে নিস না ভাই, পুলিশ আছে এদিকে। হ্যাঁ, আমার মোবাইল চেক করলো জানিস? হ্যাঁ, কি রেকর্ড করলো দেখাও। আচ্ছা, না আমার ফোনে খালি হোটেল বুকিং অ্যাড্রেস ছিল। আর কেন কি আমি না আজারবাইজানে গেছিলাম, এয়ারপোর্ট ট্রানজিট ছিল 1 ঘন্টা, ওই স্টেপটা চোখের সামনে চলে আসলো। আর আজারবাইজান আর্মেনিয়ার অবস্থা ইন্ডিয়া পাকিস্তান থেকেও খারাপ। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে তত ভাইচারা আছে, ভালোবাসা আছে, বর্ডার ক্রসিং হয়, এদের মধ্যে কিচ্ছু হয় না, পুরো মারমার কাটকাট। বলো কী করতে গেছিল, কী ছিল? বললাম এয়ারপোর্ট ট্রানজিট ছিল, 1-2 ঘন্টার জন্য গেছিলাম, যেটা সত্যি ফ্যাক্ট। দেখলো সেম ডে স্ট্যাম্প সেম ডে আউট, সেই জন্য আমাকে বললো ঠিক আছে। আর সবচেয়ে মজার কথা যে $6 ভিসা ফ্রি, $500, সেটা নিল না, বিনামূল্যে এন্ট্রি হয়ে গেলো আমার আমেরিকান ভিসা নিয়ে। আর খালি হোটেল বুকিং জিজ্ঞেস করলো, আর শেষমেশ যেটা বললো না ভাই, মন খুশি করে দিল। জিজ্ঞেস কি বললো? বললো ওয়েলকাম টু আর্মেনিয়া। ওয়েলকাম টু আর্মেনিয়া। আচ্ছা আপনাদেরও ওয়েলকাম টু আর্মেনিয়া। নরমালি ইমিগ্রেশন অফিসাররা অত মানে ইউরোপে বলে ইউরোপে বলে, হ্যাঁ, কিন্তু ওদের না ওই এথিক্স আছে। কিন্তু জর্জিয়া তোকে বলছিল না, জর্জিয়া বেশি ইউরোপিয়ান ইউনিয়ন যেতে যায়, কিন্তু ওদের ব্যবহার জঘন্য। আর্মেনিয়া ইন্ডিয়া ভাই ভাই। চলো ওয়েলকাম টু আর্মেনিয়া। তো আমরা একটু হেঁটে বেরিয়ে গেছি। আর ভাই কি ভাই দেখিনি কোনোদিন ভাই এমনি। আমাদের এখানে বর্ডারে একটা লোক দাঁড়িয়ে ছিল, বললো কি ইন্ডিয়ান আছে হেল্প করো, তো কথা বলে দেখলাম বাংলাই মানে বাংলাদেশি। তো উনি ফেসে গেছে, তো আমরা ফাঁসতে পারি কেন কি জর্জিয়ান ইমিগ্রেশন খুবই স্ট্রিক্ট। তো উনি ইয়েরেভান থেকে টিবিসি যাচ্ছিল, ঠিক আছে? তো ওনাকে জর্জিয়া ইয়েরেভান তো বলে হ্যাঁ যাও যাও যাও, সবাই তো দূর পাঠাতে পারলে বাঁচে, কিন্তু জর্জিয়া আর নিল না। জর্জিয়া আবার ব্যাক আর্মেনিয়া পাঠিয়ে দিল। তো এরকম যদি ব্যাক পাঠায় দেয় না, লোকে কী করে, মানে সরকাররা কী করে, এন্ট্রি স্ট্যাম্পটাকে কেটে দেয়, মানে এক্সিট স্ট্যাম্পটাকে কেটে দেয়। তো উনি ব্যাক চলে এলো আর্মেনিয়াতে। এবার কিভাবে লুটা হচ্ছে, ওকে লুটপুট করা হচ্ছে বাংলাদেশিটাকে, আমি বোঝাচ্ছি। ভাই বুম বাম গাড়ি চালায়, ভাই বিম বাম গাড়ি চালায়। 4000 দিরাম, এখানে ইউজ করা হয় দিরাম। 1 ভারতীয় টাকা হচ্ছে 4 দ্রাম। 1 ভারতীয় টাকা হচ্ছে 4 দ্রাম, ঠিক আছে? তো 1000 টাকার টিকিট টিবিলিসি থেকে ইয়েরেভান, আর একে বলা হচ্ছে 30,000 দিতে এখানে হাফ রাস্তা। 10 টাইমস বেশি ভাই। হ্যাঁ, লুটপুট পুরো লুটপুট। চলো কিছু খাবার পাওয়া যায় কিনা খাই। ফুড হ্যাঁ ভাই, আমার মনে হচ্ছে কি বলতো, এটা গ্রেপ জুস পাওয়া, কিন্তু টাইম লাগবে মনে হচ্ছে, বুঝলি? কিছু রেডি নাই, বুঝলি? কার্ড নেবে, জিজ্ঞেস কর কার্ড নেবে কিনা। খাবার পেলাম না, কপালে খাবার জুটলো না, কেন কি এরা ব্যাংক কার্ড অ্যাকসেপ্ট করে না। আই থিঙ্ক আর্মেনিয়াতে এই প্রবলেমটা হতে পারে, বুঝলি, ব্যাংক কার্ডের। জানি না, ফুড কোর্টে যেতে পারি, ফুড কোর্ট, চ ফুড কোর্ট মার্কেট। হ্যাঁ, এটা ভালো লাগছে, কিন্তু আর্মেনিয়ান খাবার আমার খুব ভালো লাগে। আমি গতবার আর্মেনিয়া এসেছিলাম না, কি ডিফারেন্স কি মানে ওয়েস্টার্ন খাবার দিয়ে ডিফারেন্স? হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে। খালি নজর রাখিস আমাদের গাড়ি যাতে আমাদের ছেড়ে না চলে যায়। ওই দেখুন সোভিয়েত আর্মি ট্রাক, আর ওই দেখুন আর্মেনিয়ার ফ্ল্যাগ, লাল নীল আর হলুদ। আর ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলছি যে 2012-তে শাকিরা এসেছিল আজারবাইজানে কনসার্টে পারফর্ম করতে, আর শাকিরা প্রত্যেকটা কনসার্টেই পারফরমেন্সের পর নিজের দেশের মানে কলম্বিয়ার ফ্ল্যাগটাকে নিয়ে ঝোলায়। কিন্তু কলম্বিয়ার ফ্ল্যাগ যদি উল্টা করা হয় সেটা হচ্ছে আর্মেনিয়ান ফ্ল্যাগ, আর শাকিরা ভুল করে আর্মেনিয়ান ফ্ল্যাগ নিয়ে ঝুলিয়ে আজারবাইজানে ডান্স করতেছিল। আর তখন আজারবাইজান যেন পুরো পাবলিক পাগল হয়ে গেল, কেন ওই আর্মেনিয়ার ফ্ল্যাগ নিচ্ছে, কেন কি আর্মেনিয়া আজারবাইজান দুটোই শত্রু। গাড়ি চালু হয়ে গেছে আমাদের, আর এখন 4-5 ঘন্টা রাস্তা হবে এখান থেকে ইয়েরেভান যাওয়ার। আশা করি ভাই বাংলাদেশ বাইরে বলতে অনেক পাহাড় চাপা নামা হবে। আচ্ছা, উনি পেয়ে গেল একটা গাড়ি, ও বাবার চলে গেল। কয় টাকা? কত টাকা আমরা জানি না, কিন্তু ভ্যানে একটা ভ্যান, ঠিক আছে। আর আশা করি যাতে একটু খালি দাঁড়ানো হোক খাওয়ার জন্য। হ্যাঁ, খিদে লেগেছে। যদিও কেক খেলাম, কেক পেলাম আর একটু বিস্কুট খেলাম, কিন্তু ভালো খাবার খেতে হবে। আর্মেনিয়া খাবার ভালো। লাস্ট টাইম যখন এসেছিস তখন কি করে ফ্লাই করেছিস? হ্যাঁ, এসে ফ্লাই, রাশিয়াতে ফ্লাই করেছিল। তখন শিখিও ইমিগ্রেশন। হ্যাঁ, আমি বললাম না আর্মেনিয়া ইমিগ্রেশন চাপ নেই, চাপ আছে তাহলে ওই জর্জিয়াগুলো। চলো
ঠান্ডা পাহাড়টা, ককাসাস রিজনটাই সুন্দর। আমাদের মানে আপনাকে বলতে হবে না, আপনি গেলে দেখুন ককাসাস রিজনটা কত সুন্দর। কিরে ভাই, প্রথমবার কেমন লাগছে? ভাই দারুণ লাগছে ভাই, এমনি এই এক্সপিরিয়েন্সটা মিস করছিলাম অনেক টাইম থেকে ভাই, সত্যি। কি ডিফারেন্স লাগছে আমাকে এইটা দেখে জর্জিয়া যখন গেছিলাম আমাকে ইউরোপিয়ান ভাইব আসছিল। হ্যাঁ, যখন এখানে এলাম তা আমাদের প্রপার সোভিয়েত শহরের ভাইব আসছে। এমনি মনে হচ্ছে ভাই আমি যে সোভিয়েত ইউনিয়ন ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে, পুরনো যেটা মানে অনেক ইন্টেরিয়র রাশিয়া দেখতে পাওয়া যায়, তাজিকিস্তান দেখতে পাওয়া যায়, বড় বড় শহরে মানে কম দেখতে পাওয়া যায় ওই ভাইবটা। আর সুন্দর রোদ, দেখ কি সুন্দর রোদ। গাড়ি করেছি 20 মিনিটের জন্য, এখন আমরা 20 মিনিট খাওয়া দাওয়া করবো। এরাও জলে ওয়াটার ফেস্টিভ্যাল এনজয় করতে এসেছে। আর দেখুন আর্মেনিয়ান খাবার দাবার, এটা কিন্তু ভাট্টি তন্দুর। দেখি তো তন্দুর অন আছে কিনা। হ্যাঁ, গরম আছে। ওরে বাবা, হাত জ্বলে গেল একটুর জন্য। বাপরে বাপ, বাপরে বাপ। তন্দুরের ফ্রেশ রুটি দারুণ। আমার বন্ধু বিষ্ণু কোথায় গেল? আপনাদের একটু বলে দিই, যেমন এখন 700 লেখা, 700কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে? যত সম্ভব 180 টাকা হচ্ছে। তো এটা 180 টাকা, সব কিছু এরকম ভাগ করতে হবে। আর এখানকার স্পেশাল জিনিস হচ্ছে লাওয়াশ, বড় রুটি, মানে এটা পৃথিবীর সবচেয়ে লম্বা রুটি বলা হয়, দারুণ হয়ে খেতে। বিষ্ণু, তুইও জল কিনছিস? তুই জল কিনলি? ক টাকা এটা? এটাও তো 200। এটা কি করলি ভাই? আমি জানি তোর ট্রাভেলিং এক্সপিরিয়েন্স কম আছে, তাহলে এটাও 200, 500 ml, আর এটা 2 লিটার, 1.5 লিটার, এটাও 200, 50 টাকা। কি করলি ভাই? ভাত খেয়ে ব্রেনটা গেছে নাকি? বুঝলেন, মানে একটা জিনিস বেচার মিনিমাম প্রাইস হবে হয়তো, সেটা হচ্ছে হয়তো 200 দারাম। 200 দারামে আপনি চাইলে দেখ ক্রেজি ভাই, দেখ এই জিনিসটা এখান থেকে কিনলাম। হ্যাঁ 200, তুই ভাই দুই কদম দূরে ভাই, এটাও ওখানে 200। তাই? হ্যাঁ, বোতল সাইজ আর ব্র্যান্ডের ব্যাপার আছে। এটা হয়তো মার্সিডিজ জল, এটা হচ্ছে টাটা ন্যানো জল, কিছু না। ভাতটা কেমন ছিল ভাই? নুন দেওয়া বলতে বেশি ভালো লাগছে। আর এটা ছিল আমাদের চিকেন কাবাব, একটা ওপেন নিচ্ছি আর একটা র‍্যাপ করে দিচ্ছি, রাস্তা লাগলে খেয়ে নিবো। সস্তা না? 600 টাকা পে করে আমরা 2 প্লেট ভাত, 2টা চিকেন কাবাব, আর তার সাথে 2টা রুটি। ওটা 300 বেরি জুস। 300 মানে তোর কত হচ্ছে? 300কে 4 দিয়ে ভাগ করুন, তাহলে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, 100 টাকাও না। আমি বললাম 100 টাকা, যে 300 শুনলাম না, একটু মনে হচ্ছে কি বেশি বেশি দাম। 60 টাকা, 50 টাকা। চল। স্মল টাউন অফ আর্মেনিয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানেও বাজে, আমার ঘরে 7:30 বাজে, তার মানে এখানে বাজে ধরে নিন আপনি 8:30টা। টাউনের নাম হচ্ছে স্পিতাক। স্পিতাক? স্পিতাক। চল, স্পিতাক টাউন থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা অনেক দেখুন, সব জায়গায় চার্চ, আর্মেনিয়ান স্টাইল চার্চ অফ কোর্স। আর এগুলো একটু বাড়ি আছে, সোভিয়েত স্টাইল বাড়ি বলবো না কিন্তু, এটা সোভিয়েত হচ্ছে না, কিন্তু মানে ফাংশনাল বাড়ি আছে। ক্যামেরাটা দিস না। আর চলে এলাম আমরা 8 ঘন্টার পর ইয়েরেভানের রাজধানী, না 10টা
10টা বাজে। 10টা বেজে গেল ভাই, একটার সময় শুরু করেছি। না, একটা টাইম ছিল, শুরু হলো 2টায়। হ্যাঁ, কিন্তু 12টা বেরিয়ে গেছি ঘর। হ্যাঁ, ঘর থেকে 12টা বেরিয়ে গেছিলাম, তো টোটাল 10 ঘন্টা লেগে গেল আমাদের বলতে পারো। ক্রস করবো রে? করবো, চল 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 চল। 10 ঘন্টা লেগে গেল, রাত্রি 10টার সময়। জর্জিয়ার এখানকার টাইম সেম। আর দেখুন, একটি বয়স্ক দাদুর সাথে আমাদের স্বাগতম হয়ে যায় আর্মেনিয়াতে। ভাই তোর প্রথমবার তো? কি বলিস ভাই তোর তো প্রথমবার? ভাই আমার কান্ট্রি নাম্বার 68। আমার ছিল 38। হ্যাঁ, আর এখানে দেখবেন আপনারা অনেকগুলো ফাউন্টেন আছে, অনেকগুলো। এই ফাউন্টেনের মজাই কালকে নিব। ও ভাই, এখানে হবে না? পুরো এরাবানে হবে ভাই। আরে তো और বানাতে বল কি 4 বছর আগে যখন এসেছিস তখন ডেট আর আজকের ডেট। ওটা বলছি, ওটা না, ওটা বলবো। ইন্টারেস্টিং। আজকে হচ্ছে 26 জুলাই। 4 বছর আগে আমি যখন এসেছিলাম, এখন না আমরা পাসপোর্ট চেক করতেছিলাম, 4 বছর আগে 2021-এ যখন এসেছিলাম, এক্স্যাক্টলি 26 জুলাইতে আমি ল্যান্ড করেছিলাম আর্মেনিয়ার ক্যাপিটাল ইয়েরেভানে। আজকে এক্স্যাক্টলি 26 জুলাই, আজকে 4 বছর পর এলাম এখানে, এক্স্যাক্টলি 4 বছর পর। আর কিছু প্ল্যান হয়নি, মানে Random নাকি ভাই আজকে? খুবই র্যান্ডম। আমি ওকে আমার পাসপোর্টটা দিয়ে বললাম খোঁজ তো ডেটটা, খুঁজে বার করলো, তখন দেখলো এই সালা ম্যাচ হয়ে গেল একদম। আর দেখুন এই ওয়াটার ফেস্টিভ্যালের জন্য কি বিশাল ধরে এখানে ফাংশন হচ্ছে। সামনে দেখছেন একটি বড় আগুন। এরা কিন্তু আর্মেনিয়ান না, এরা বেশিরভাগই আওয়াজ আর গান শুনে মনে হচ্ছে এরা হচ্ছে ইরানিয়ান জোরাস্ট্রিয়ান যে ভগবান মানে তারা। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করেছি, অনেক লম্বা হয়ে গেল। আমরা আগামী ভিডিও দেখবো পুরো ওয়াটার ফেস্টিভ্যালের মস্তি আর্মেনিয়াতে। দারুণ মস্তি হচ্ছে, দারুণ।